এই যে কেকের ডিজাইনটি দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ। এমন কেউ নেই যে এই কেকের ডিজাইনটা পছন্দ না করবে। খুবই ইউনিক ডিজাইন এবং অনেক 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 বেশি সুন্দর লাগছিল আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কেকটি ছিল ৩ পাউন্ডের একটা কাস্টমাইজ কেক। আসলে ভাইয়াটি একটা ছবি পাঠিয়ে তারপর বলেছিল যে এরকম হবে। এই কেকটিতে কিন্তু ক্রিম দিয়ে কোনো ডেকোরেশন হয়নি, যা ডেকোরেশন হয়েছে সম্পূর্ণ কিন্তু টপার দিয়ে। আর কেকের মাঝ বরাবর আমি একটা ইউনিক ডিজাইনের একটা তাজ বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা পুতুলের টপার বসিয়ে দিয়েছি এবং একটা আঠা দিয়ে আমি পুতুলের যে গায়ের জামাটা ওইটাতে কিন্তু ২টা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি এবং নিচ দিক দিয়ে কিন্তু ৩-৪টা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। তারপর আমি ফন্ডেন্ট যেই লেখা ইংলিশে লেখা যে টপারগুলা ওই টপারগুলাতে আমি ফন্ডেন্ট দিয়ে লেখাগুলো করে নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। তো এই কেকের ডিজাইনটা আমার কাছে কালার কম্বিনেশন এত ভালো লেগেছে যা বলে আমি প্রকাশ করতে পারবো না। আর বর্তমানে কিন্তু এই ডিজাইনগুলা সবাই অনেক বেশি পছন্দ করতেছেন। আর কেকটা জানি না আমি ক্যামেরাতে কতটুক সৌন্দর্য ফুটে উঠেছে, কিন্তু সামনাসামনি কেকটা এত বেশি কিউট ছিল, এত বেশি সুন্দর ছিল যে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমার মনে হয় আমি এই পর্যন্ত যতগুলো কেক করেছি তার মধ্যে কিন্তু এটা বেস্ট 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 একটা কেকের ডিজাইন। তো সবসময় কি আমার ইউনিক কিছু করতে ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে সবার রুচি তো আর সমান না, এক একজনের রুচি এক এক রকম। আর তাছাড়া কাস্টমাইজ কেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রাইসটা একটু বেড়ে যায়, ওই জন্য হয়তোবা অনেকেই এইরকম প্রাইস শুনে হয়তোবা এইরকম ডিজাইন নিতে চায় না বা নেয় না, বলে যে ক্রিম দিয়ে ডিজাইন করে দেন। তো আজকের এই কেকের ডিজাইনটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।